মেহেরপুরে কলা চাষে বিপর্যয় দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এক অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ক হবার আগে পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো প্রযুক্তি কাজে আসছে না। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সার প্রয়োগের কারণে এই পরিস্থিতি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলার কৃষি অর্থনীতিতে সবজির পরই কলা অবদান উল্লেখযোগ্য। কলা চাষের উপর নির্ভরশীল কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে প্রায় ৬০,০০০ টাকা খরচ করে বর্তমানে বিক্রয়যোগ্য কলার মূল্য ২০,০০০ টাকাও উঠছে না। অজানা রোগে কলা গাছের কাঁদি পরিপক্ক হবার আগেই পেকে ফেটে যাচ্ছে। অনেক সমস্যা, বর্ষার কারণে কলা সব একসাথে চাপ করেছে, সব এলাকার কলা একসঙ্গে চাপ করে মনে করেন এখন কান্দি ৫০ টাকা ৭০ টাকা কান্দি বেচা কেনা হয়েছে। কলা তো ১ টাকা বেচছিলাম না, মনে করেন একটা খুঁটির দাম হয়েছে ৪০ টাকা, একটা কান্দি পেয়েছে মনে করেন ৭০ টাকা খরচ, ১০০ টাকা পেঁয়াজ খরচ কান্দি পেয়েছে। বুঝে এসে ব্যাপারিতে এসে ১০০ টাকা ১৫০ টাকা ৫০ টাকা ৬০ টাকা ৭০ টাকা দাম কয়, তাহলে আমার টাকা উঠবে। চাষিরা বলছেন শত শত কাঁদি কলা এখন গবাদি পশুর খাদ্যে পরিণত হয়েছে। মাঠকে মাঠ কলা পেকে সব নষ্ট হয়ে গেছে। কি রোগের কারণে নষ্ট হয়েছে এটা আমরা ধরতে পারছিনি। কৃষি বিভাগের লোকজন আমাদের কোনো কেউ সহযোগিতা করে না, আর আমরা তাদের চিনি নি, তারা সহযোগিতা করবে কি করে? কলা মানুষ আর খাইছে না, বই সব পেয়ে গেছে, বই খাবেন। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলা গাছে এই সমস্যা দেখা দিতে পারে। কৃষকদেরকে বলবো তারা যেন পরিমিত মাত্রায় সার প্রয়োগ করে, বিশেষ করে পটাশ সার প্রয়োগ করলে কলার স্বাদ, গুণ এবং এর রক্ষণাবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা কৃষি বিভাগ এ লক্ষ্যে কৃষকদেরকে সুষম সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে আসছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।